ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড এবং ফেস 2025 এসে পেয়ে গেছে অ্যাঞ্জেল নূরকে। নূর, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। আপনি তো খুব শান্ত নিরিবিলি থাকতে পছন্দ করেন, রাইট? হ্যাঁ, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। কিন্তু আজকে কিন্তু এখানে শান্ত পরিবেশ না, অশান্ত পরিবেশ। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমরা দেখেছি, নাটক সিনেমার আরিফিন শুভ থেকে শুরু করে অনেকে এসেছে। এসে আসলে এখানে এসে কেমন লাগছে, কেমন দেখছেন বলেন? ভাল লাগছে। একটু কমফোর্টের বাইরে গিয়েও কাজ করতে হয়েছে। মেরিল ওখানকার লোকজন আমাকে একটু হাঁটায় টাটায় নিছে। সো প্রথমবার করলাম, বাট নিউ এক্সপিরিয়েন্স, গেটিং আউট অফ মাই কমফোর্ট জোন আর কি আস্তে আস্তে। এই যে ধীরে ধীরে তো নূর বড় হয়ে যাচ্ছে, এখন ক্যাটওয়াক করছে, অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাচ্ছে। এইগুলো আসলে কেমন অনুভূতি জায়গায়? অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হইতে পারলেই তো আসলে অনেক খুশি লাগে। সো আমারও খুশি লাগে, খুশি লাগছে। আজকে পারফর্ম করছি বেসিক্যালি, সো তার জন্য আরও ভালো লাগছে। কি পারফরমেন্স একটু কি বলা যায় না? কারণ যখন অন ইয়ার হয়ে যাবে ততক্ষণ পারফরমেন্স শেষ হয়ে যাবে, সো দর্শকরা জানতে পারবে তখন। অ্যাজ অলওয়েজ, পিপল অলওয়েজ এক্সপেক্ট যদি আবার ফ্রম মি। সো আচ্ছা, ঠিক আছে। নমিনেশন তো পেয়েছেন কোন ক্যাটাগরিতে? নমিনেশন না, আমি পারফর্মার স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে guest করছি। আচ্ছা, ঠিক আছে। সো এখন একটু বলতে চাই যে এই যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যে মার্ভেলসে এমন একটা আয়োজন, যে আমরা দেখেছি যে গান নিয়ে অ্যাওয়ার্ড হয়, নাটকে অভিনেতা, সিনেমা অভিনেতা নিয়ে হয়, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উৎসাহ দেওয়ার জন্য এমন একটা আয়োজন। এই আয়োজনে আসলে আপনার মূল্যায়নটা কি? এটা খুবই ভালো একটা উদ্যোগ, যেহেতু প্রত্যেকটা সেক্টরে সবাই যার যার মতো করে ভালো করুক, কম্পিটিশন হোক, সেখানে বন্ধুত্ব বাড়ুক। এই সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওকেশনে এসে সবাই সবার সাথে দেখা হচ্ছে, যাদের সাথে হয়তো কখনো দেখা হওয়ার কথা না। আর আমি তো আপনি তো জানেন যে বলছেনই যে আমি ইন্ট্রোভার্ট, কারোর সাথে ভাবে দেখা হয় না। সো এটা একটা চান্স আমার জন্য সবার সাথে দেখা করার। ভালো লাগছে খুব। কার কার সঙ্গে দেখা হয়েছে আজকে? আমার আইডির ভাইয়ের সাথে দেখা হয়েছে, তারপরে মাহিমের সাথে দেখা হয়েছে। আমি মাত্র আসলাম, সো 4-5 জনের সাথে দেখা হয়েছে। ওই যে ওইদিকে সাহিলকে দেখা যাচ্ছে মনে হয়। সাহেলের সঙ্গে কথা বলার জন্য ওয়েট করতেছেন, রাইট? মনে হয় ও আসলো মাত্র। আচ্ছা, ঠিক আছে। আমি একটু সাম্প্রতিক প্রসঙ্গে আসতে চাই। এবারে ঈদে আমাদের সময় টেলিভিশনে আপনার একটা পডকাস্ট গিয়েছে। আপনি কি এই পডকাস্টটা বাসায় গিয়ে দেখেছেন? দেখছিলাম, পুরো দেখি নাই, কিছুটা কিছুটা দেখেছেন। কমেন্টসগুলো পড়েছেন? কমেন্টস পড়ছি দুই একটা। আচ্ছা, কমেন্টস পড়ে আপনার মূল্যায়ন কি, যে আপনার পডকাস্টটা কেমন হয়েছে? তারপরে পরের প্রশ্নে যাব। ভালো হয়েছে, সবকিছু ভালোই হয়েছে তো। সবকিছু ভালো হয়েছে, হ্যাঁ। খুব রিজার্ভ মাইন্ডে প্রশ্ন উত্তর দিচ্ছেন। কিন্তু মানুষ আমাকে অনেক প্রশ্ন করেছে যে আমি কেন আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে কষ্ট দিয়েছি, খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করেছি। আমি আপনার কাছ থেকে দর্শকদের সামনে জানতে চাই। এখন আপনি হচ্ছেন সুপারস্টার মেকার। সো আপনার তো যারা স্টার সুপারস্টার তারা তো গালাগালি খায়, বকাবকি খায়। আর আপনি হচ্ছেন সুপারস্টার মেকার, তো আপনি তো গালি খাবেনই, আপনি বকা খাবেনই। না, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি প্রশ্ন করে আপনাকে কষ্ট দিয়েছি? না না, কোনো কষ্ট দেন নাই, আমি কোনো কষ্ট পাইও নাই, কিছু না, সব ভালো ছিল। ঠিক আছে। এই যে দর্শকরা আপনাকে এত ভালোবাসে, এই যে ধরেন যে অনেকের প্রশ্ন যে অ্যাঞ্জেল নূরকে উপস্থাপক কেন খোঁচালো, কেন কষ্ট দিল, এই যে দর্শকদের ভালোবাসার প্রতিদান কিভাবে দিবেন, কি বলবেন, শেষ বলে দিন। বলবো হচ্ছে যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে এভাবে ভালোবেসে যাবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতেও আমি এমন থাকতে পারি, আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।